সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় থাকছে ফিনল্যান্ডে জানুয়ারি 2026 ইনটেক নিয়ে বিস্তারিত তথ্য। তার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আপনি যদি ফিনল্যান্ড বা অন্য কোনো ইউরোপীয় দেশে পড়াশোনা নিয়ে কোনো ধরনের গাইডলাইন বা পরামর্শ চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সহজেই যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের নতুন করে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনাদের আমন্ত্রণ রইল, যেখানে নিয়মিত আপডেট, প্রশ্নোত্তর এবং অভিজ্ঞতা বিনিময় করা হবে। এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে। এখন আসা যাক মূল বিষয়ে। জানুয়ারি 2026 ইনটেকের জন্য আবেদন শুরু হবে 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর অতিরিক্ত 1 সপ্তাহ সময় দেওয়া হবে, যাতে কেউ যদি কোনো ডকুমেন্ট বাদ দিয়ে থাকেন সেটা পরে জমা দিতে পারেন। এই ইনটেক মূলত একটি জয়েন্ট অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হবে, যেখানে সর্বোচ্চ 6টি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সীমিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ই ব্যাচেলর প্রোগ্রামে আবেদন নেবে। মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রেও কিছু সুযোগ থাকবে, তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মাস্টার্স প্রোগ্রামের অনেক এন্ট্রেন্স পরীক্ষা ফিনল্যান্ডেই অনুষ্ঠিত হবে। সুতরাং যারা ফিনল্যান্ডের বাইরে আছেন তারা সেই পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ কারণে আবেদন করার আগে অবশ্যই এন্ট্রেন্স এক্সামের অবস্থান ও শর্তাবলী ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন। জানুয়ারি ইনটেক মূলত ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য। রিসার্চ ইউনিভার্সিটিতে এই সময় কোনো আবেদন খোলা থাকে না। ভর্তি প্রক্রিয়া হবে এন্ট্রেন্স এক্সামের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে। দরকারি ডকুমেন্টগুলোর মধ্যে ব্যাচেলর প্রোগ্রামের জন্য প্রয়োজন শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, IELTS পরীক্ষায় ন্যূনতম 6 স্কোর এবং বৈধ পাসপোর্ট। মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের পাশাপাশি ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট এবং পাসপোর্ট। ধাপে ধাপে আমি বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের তালিকাও শেয়ার করব, যেন আপনারা সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আরও বিস্তারিত তথ্য পেতে আমার সাথে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিয়মিত আপডেট নিন। ধন্যবাদ।